অন্য কূটনৈতিক চাল দিয়ে পাকিস্তানকে জব্দ করা হয়েছে। এবার বাংলাদেশের পালা। তার কারণ ভিয়েতনাম বা কম্বোডিয়া কিংবা আরব বা মুসলিম কান্ট্রি যেগুলো বাংলাদেশের পক্ষে থাকার কথা, যদি দেখা যায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা সৌদি আরব, অর্থাৎ আরব যে কান্ট্রিগুলো, ঠিক তারা কিন্তু এবার ভারতের দিকে ফিরেছে। তার কারণ বাংলাদেশ যে পরিস্থিতি তৈরি করেছে তার নিজের দেশে, যে রাজনৈতিক ডামাডোল তৈরি করেছে, সেখানে সাধারণ মানুষ বা অন্য দেশের মানুষ যাওয়া তো ভয় পাবেই, ঠিক পাশাপাশি এই বাংলাদেশ থেকে অন্য দেশে সাধারণ মানুষ গিয়ে বা বাংলাদেশের মানুষ অন্য দেশে গিয়ে যে কোনো ষড়যন্ত্র বা কোনো ক্ষতি করবে না, এটাও কিন্তু সন্দিহান থাকছে। এবং সেই জন্যই ভারতের সঙ্গে যখন তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠছে, বা ভিয়েতনাম, কম্বোডিয়া এইসব দেশগুলোর, বা আরব, বা যদি দেখা যায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারতের যে চাল, সেই চালে কিন্তু এবার বাংলাদেশিদের ভিসা এক প্রকার বন্ধ করে দেওয়া হচ্ছে। এইটা একটা পার্ট। অন্যদিকে যদি দেখা যায় রাজনৈতিক ডামাডোল, এর একটা কারণ আছে। এই যে অন্যান্য দেশগুলো বাংলাদেশের থেকে মুখ ফেরাচ্ছে কেন, রাজনৈতিক ডামাডোল থেকে শুরু করে এই যে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ যে নিজের পরিস্থিতি বা নিজের অবস্থান তৈরি করে ফেলেছে, এক প্রকার নিজের গদি ধরে রাখতে ইউনূস যে ষড়যন্ত্র করছে, সেটা ভারতের সঙ্গেই হোক, কখনো দরকার পড়লে গদি ধরে রাখতে নিজের দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে হোক, কিংবা চীনের সঙ্গে মিলিয়ে কোনো কর্মকাণ্ড হোক, কিংবা ভারতের সঙ্গে হোক, ফলে নিজের জায়গায় তারা তৈরি করেছে। ঠিক সেই জায়গার জন্যই বাংলাদেশের এই পরিস্থিতি। এবার আমি একটু বিশ্লেষণে যাব। আমরা দেখেছি এই যে বাংলাদেশের রাজনৈতিক ডামাডোল, সেই রাজনৈতিক ডামাডোল কী নিয়ে? কারণ এনসিপি, এই এনসিপিকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে কোথাও ইউনূস, এই প্রশ্ন উঠছে। তার কারণ ইউনূস তিনি চাইছেন যে আগামী বছর ভোট হোক, কিন্তু বিএনপি, বাংলাদেশের যে অন্যতম দল বা বিরোধী দল ছিল, বর্তমানে অন্যতম শক্তিশালী দল বিএনপি বা জামাত, তারা চাইছে ভোট ডিসেম্বরেই হোক। এবং এই ডিসেম্বরে যদি ভোট হয়, তারা সবাই জানে এনসিপি বর্তমানে সেই রকম সংগঠিত দল নয়, এবং সেই সংগঠিত করার সময় কি কোথাও তাদেরকে দেওয়া হচ্ছে, প্রশ্ন উঠছে।